সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। দুনিয়া আর পরকালের বাস্তবতা এমন একটি সত্য যা মানুষ প্রতিদিন দেখেও না দেখার ভান করে। মানুষ চোখ খুলে দুনিয়ায় আসে, কিন্তু চোখ বন্ধ করে দুনিয়া ছেড়ে যায়। এই দুনিয়ার ঝলমল আলো মানুষকে মোহিত করে রাখে। কেউ ভাবে টাকা পেলে শান্তি পাবে, কেউ ভাবে শক্তি পেলে সুখ পাবে, কেউ ভাবে মানুষ যদি তাকে সম্মান দেয় তাহলে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে। অথচ সত্য হলো, দুনিয়া এমন একটি ছায়া যা সূর্যাস্তের মতো ধীরে ধীরে ছোট হয়ে আসে এবং শেষ মুহূর্তে পুরোপুরি মিলিয়ে যায় এই দুনিয়ার প্রতিটি মানুষ। জানে সে একদিন চলে যাবে, তবু মনে হয় যেন সে চিরকাল থাকবে, যেন আগামীকাল কখনো আসবে না, মৃত্যু কখনো তাকে স্পর্শ করতে পারবে না। মানুষ দৌড়ায়, মানুষ ব্যস্ত হয়, মানুষ রাত জেগে ভবিষ্যতের পরিকল্পনা করে, কিন্তু কেউই কবরের পরিকল্পনা করে না। কেউই ভাবে না যে একদিন তাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। মানুষ দুনিয়ার আনন্দে এমনভাবে মগ্ন হয়ে যায় যে সে ভুলে যায় যে আরেকটি জগৎ আছে। এমন একটি জগৎ যেখানে কোনো মিথ্যা নেই, কোনো প্রতারণা নেই, কোনো আপোষ নেই, যেখানে মানুষ যা করেছে তা সম্পূর্ণরূপে তার সামনে হাজির করা হবে। দুনিয়া মানুষের চোখে এত বড় হয়ে যায় যে পরকাল ছোট হয়ে যায়। অথচ পরকাল এত বিশাল যে দুনিয়া তার সামনে মরুভূমির বালুর একটি দানা থেকেও কম। দুনিয়া মানুষের হৃদয়কে পরীক্ষা করার একটি মাঠ দুনিয়া মানুষকে দেয়। সুখ দেয়, দুঃখ দেয়, আশা দেয়, ব্যথা দেয়, সবই পরীক্ষা হিসেবে। কিন্তু মানুষ এটাকে শেষ গন্তব্য মনে করে। মানুষ ভাবে, আমার বাড়ি, আমার ব্যবসা, আমার টাকা, আমার সম্মান, এগুলোই আমার পরিচয়। অথচ মৃত্যুর এক নিঃশ্বাসের দম এসবকে এমনভাবে ভেঙে দেয় যে মানুষ বুঝে যায় আসলে তার কিছুই ছিল না, সে কিছুই নিয়ন্ত্রণ করত না। দুনিয়ার প্রতিটি আনন্দ আসলে মৃত্যুর আগ পর্যন্ত। বৈধ মৃত্যুর পর আনন্দ আর থাকে না। দুনিয়ার প্রতিটি কষ্ট মৃত্যুর পর শেষ হয়ে যায়। কিন্তু মানুষ দুনিয়ার সামান্য দুঃখে ভেঙে পড়ে, অথচ পরকালের অনন্ত দুঃখ তাকে স্পর্শও করে না। মানুষ দুনিয়ায় যখন হাসে তার হাসির শব্দ খুব জোরে শোনা যায়, যখন কাঁদে তার কান্না সবাই দেখে, কিন্তু কবরের প্রথম কান্না কেউ শোনে না। পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যাওয়ার প্রথম মুহূর্ত কেউ দেখে না। মানুষ ভাবে দুনিয়া বড়, অথচ বাস্তবে দুনিয়া এত ছোট যে একটি নিঃশ্বাস বের হয়ে গেলে তার আর কোনো মূল্য থাকে না। মানুষ যখন শেষবার চোখ বন্ধ করে তখন সে বুঝে যায় সে যে দুনিয়াকে আঁকড়ে ধরেছিল সেটাই তাকে ছেড়ে দিয়েছে। সে বুঝে যায় যে তার বাড়ি, তার গাড়ি, তার টাকা, তার সম্মান কেউই তার সাথে আসেনি। সে একা এসেছে এবং একাই ফিরবে। মানুষ যখন এই পৃথিবীতে থাকে তখন তার সামনে অনেক দ্বার খোলা থাকে। তাওবা করার দরজা থাকে, সৎকর্ম করার দরজা থাকে, নামাজ পড়ার দরজা থাকে, মানুষের উপকার করার দরজা থাকে। কিন্তু মৃত্যুর মুহূর্তে এই সব দরজা একসাথে বন্ধ হয়ে যায়। শুধু একটি দরজা খোলা থাকে, আর তা হলো তার আমলের দরজা। মানুষ ভাবে দুনিয়া তাকে চিরদিন সঙ্গ দেবে, অথচ দুনিয়া মানুষকে এমন মুহূর্তে ছেড়ে যায় যখন মানুষের সবচেয়ে বেশি কাউকে দরকার হয়। দুনিয়ার প্রতারণা এমন যে মানুষ যতই উপভোগ করে শেষ মুহূর্তে দুনিয়া এক ফোঁটা সান্ত্বনাও দেয় না। মৃত্যুর পর মানুষ এমন একটি জগতে যায় যেখানে সব সত্য প্রকাশ পায়। দুনিয়ায় লোক দেখানোর জন্য যে দান করেছে সেটা সেখানে প্রকাশ পাবে। দুনিয়ায় যে মিথ্যা বলেছে সেটা সেখানে দাঁড়িয়ে যাবে। দুনিয়ায় যে গুনাহ করেছে এবং ভেবেছে কেউ দেখেনি, তার প্রতিটি কাজ সেখানে দৃশ্যমান হয়ে উঠবে।
দুনিয়ায় মানুষ ডানে বামে তাকিয়ে দেখে না, দেখে ভাবে কেউ নেই। কিন্তু পরকালে মানুষ দেখবে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, প্রতিটি নজর সবই রেকর্ড হয়ে গেছে। দুনিয়ায় মানুষ মানুষের সামনে ভালো বানানোর চেষ্টা করে, কিন্তু পরকালে মানুষ শুধুই আল্লাহর সামনে দাঁড়াবে। কোনো মানুষ থাকবে না যে তাকে বাঁচাতে পারবে। দুনিয়ায় মানুষের পরিচয় তার টাকা, তার সম্মান, তার ক্ষমতা, কিন্তু পরকালে মানুষের পরিচয় তার আমল, তার ঈমান আর তার নেক কাজ। দুনিয়ার মানুষ হাজার মানুষকে ঠকাতে পারে, কিন্তু পরকালের আদালতে 1 সেকেন্ডও মিথ্যা বলা যাবে না। দুনিয়ার আদালতে মানুষ চালাকি করতে পারে, প্রমাণ লুকাতে পারে, সাক্ষী কিনে নিতে পারে, বিচারককে ভুল পথে নিতে পারে, কিন্তু পরকালের আদালতে সাক্ষী হবে মানুষের হাত, তার পা, তার চোখ, তার জিহ্বা, তার ত্বক, এমনকি মাটিও সাক্ষ্য দেবে। দুনিয়ার বিচারক মানুষ, কিন্তু পরকালের বিচারক আল্লাহ। তিনি সব জানেন, সব দেখেন, সব শোনেন এবং তিনি কখনো অন্যায় করেন না। দুনিয়া মানুষকে হাসায় আবার কাঁদায়, কিন্তু পরকালের হাসি হবে অনন্ত, আর পরকালের কান্না হবে অনন্ত। দুনিয়ার সবচেয়ে বড় দুঃখ দিনের শেষে ঘুমিয়ে কমে যায়, কিন্তু জাহান্নামের দুঃখ এক মানুষ দেখতে পায় তার সব পরিকল্পনা বাতাস হয়ে গেছে। সে দেখে যে তার যে সময় ছিল তা সে নষ্ট করে ফেলেছে। সে ভাবে যদি আমাকে আর একটু সময় দেয়া হতো, আমি নামাজ পড়তাম, পাপ ছাড়তাম, কুরআন পড়তাম, মানুষের ভালো করতাম। অথচ তখন আর সময় থাকে না। দুনিয়া ছিল পরীক্ষা, পরকাল হলো ফলাফল। দুনিয়ায় ভালো করলে পরকালে শান্তি, দুনিয়ায় খারাপ করলে পরকালে কষ্ট। দুনিয়ার জীবন কয়েকদিন, কিন্তু পরকালের জীবন অনন্ত। দুনিয়ায় মানুষ যা পায় তা রেখে যায়, কিন্তু পরকালে যা পায় তা চিরদিনের জন্য থাকে। মানুষ যখন দুনিয়ায় থাকে তখন মনে হয় এই জীবন শেষ হবে না, কিন্তু যখন মৃত্যু আসে তখন মনে হয় জীবন কত ছোট ছিল। মানুষ দুনিয়ায় যখন অসুস্থ হয় তখন ডাক্তার থাকে, ওষুধ থাকে, সেবা থাকে, কিন্তু মৃত্যুর পর কোনো ডাক্তার নেই, কোনো চিকিৎসা নেই, তখন শুধুই আল্লাহর রহমত। দুনিয়া মানুষকে ক্লান্ত করে, কিন্তু মানুষ তবুও দুনিয়ার পেছনে ছুটে ছুটে মরলেও দুনিয়া তার সঙ্গে যায় না। পরকাল মানুষকে শান্তি দিতে পারে যদি সে দুনিয়ায় সৎকর্ম করে। পরকালের জগৎ এত বাস্তব যে দুনিয়ার বাস্তবতাও তার সামনে ম্লান। সেই সীমা শেষ হলেই দুনিয়ার দরজা বন্ধ। দুনিয়া এমন এক বিস্ময়কর জায়গা যেখানে মানুষ তার জীবনের প্রতিটি মুহূর্ত ব্যস্ততায় কাটায়। কখনো দৌড়ে, কখনো লড়াই করে, কখনো স্বপ্ন গড়ে, আবার কখনো সেই স্বপ্নের ভাঙা টুকরো নিয়ে কাঁদে। কিন্তু খুব কম মানুষই বুঝে যে এই দুনিয়া আসলে কোনো মানুষের জন্য স্থায়ী ঘর নয়, বরং একটি সাময়িক মঞ্চ যেখানে মানুষকে কয়েক বছর অভিনয় করতে দেয়া হয়, এবং সেই অভিনয়ের প্রতিটি দৃশ্য, প্রতিটি কথা, প্রতিটি আচরণ একদিন পরকালের দীর্ঘ অনন্ত জীবনের জন্য নির্ধারণ হয়ে যাবে। মানুষ ভাবে দুনিয়া তার নিজের মানুষ ভাবে, এই পৃথিবীর আলো তার আলো, এই ঘর তার ঘর, এই সম্পদ তার সম্পদ। কিন্তু আসলে দুনিয়া মানুষের নয়, মানুষ দুনিয়ার অতিথি, এবং অতিথির সময় শেষ হলে তাকে চলে যেতে হয়। দুনিয়া মানুষের সামনে হাজার রকমের সৌন্দর্য সাজিয়ে দেয়, বিলাসিতা দিয়ে মোহিত করে, রঙিন স্বপ্ন দেখায়, কিন্তু সেই স্বপ্নের আড়ালে লুকিয়ে থাকে এক গভীর সত্য, যে এই দুনিয়া একদিন ফুরিয়ে যাবে, এই হাসি একদিন থেমে যাবে, এই শরীর একদিন থেমে যাবে, এই শ্বাস একদিন বন্ধ হয়ে যাবে,
এবং তখনই মানুষ অনুভব করবে কতটা প্রতারিত হয়েছে। এই দুনিয়ার মোহে পড়ে মানুষ দুনিয়ার ঘর বানাতে যতটা পরিশ্রম করে, ততটুকু পরিশ্রমও করে না পরকালের চিরস্থায়ী ঘর তৈরি করার জন্য। অথচ সেই ঘরই হবে তার প্রকৃত ঠিকানা, তার প্রকৃত আবাস, এবং সেই ঘরেই তাকে থাকতে হবে চিরকাল। মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবে, আজও আমার সময় আছে, আমি যত খুশি দুনিয়ার কাজ করতে পারি। কিন্তু তার হৃদয়ের ভিতরে যে স্পন্দন চলছে, সেটি প্রতিবার একটি করে সময়সীমা কমিয়ে দিচ্ছে, এবং যখন সেই সীমা শেষ হয়ে যাবে তখন আর কোনো সুযোগ থাকবে না, আর কোনো সময় থাকবে না, আর কোনো ফিরে আসার পথ থাকবে না। মানুষ ভাবে, আমার শক্তি আছে, আমার পরিবার আছে, আমার বন্ধু আছে, আমার টাকা আছে, তাই আমি নিরাপদ। কিন্তু মৃত্যু বলে তুমি একা, তোমার সাথে কেউ যাবে না। না তোমার স্ত্রী, না তোমার সন্তান, না তোমার বন্ধু, না তোমার টাকা, না তোমার সম্মান। শুধু যে জিনিসটি তোমার সাথে যাবে তা হলো তোমার আমল, তোমার কাজ, তোমার আচরণ, তোমার দুনিয়ার জীবন। মৃত্যুর পর শুরু হবে এক নতুন জগতের যাত্রা, যার নাম পরকাল। আর সেই পরকাল দুনিয়ার মতো কয়েক বছরের নয়, এটি অনন্ত, অনন্তেরও অনন্ত। সেখানে নেই মৃত্যু, নেই রাত, নেই ঘুম, নেই ক্লান্তি, নেই রোগ, নেই সময়ের সীমা নেই। সেখানে শুধু আছে হিসাব আর বিচারের দিন, যেখানে প্রতিটি কাজের বিচার হবে, প্রতিটি কথার হিসাব হবে, প্রতিটি নিঃশ্বাসেরও হিসাব হবে। দুনিয়ার মানুষ ভাবে তার কাজ কেউ দেখছে না, তার পাপ কেউ দেখছে না, তার অবিচার কেউ জানছে না। কিন্তু পরকাল বলে, আমি সব দেখেছি, আমি সব লিখেছি, এবং একদিন আমি সব হিসাব চাইব। দুনিয়া এমন একটি জায়গা যেখানে মানুষ অল্প কষ্ট পেলেই হতাশ হয়, একটু দেরি হলেই বিরক্ত হয়, একটু কষ্ট এলেই অভিযোগ করে। কিন্তু পরকাল এমন একটি জায়গা যেখানে সৎ মানুষের জন্য থাকবে অশেষ শান্তি, অসীম বিশ্রাম, এমন শান্তি যা দুনিয়ার কোনো ঘুমে নেই, এমন প্রশান্তি যা দুনিয়ার কোনো হৃদয়ের চিকিৎসায় নেই, এমন মনোসম্পদ যা দুনিয়ার ব্যাংকেও নেই। এবং সেখানে আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা, আমি তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে প্রবেশ করো আমার জান্নাতে। যা তৈরি হয়েছে তোমার তৈরি হয়েছে, তোমার জন্য, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়, যার প্রাসাদ সোনা দিয়ে বানানো নয়, বরং এমন আলো দিয়ে তৈরি যা দুনিয়ায় কেউ দেখেনি, যার সৌন্দর্য এতটাই অদ্ভুত যে মানুষের চোখ তা কল্পনাও করতে পারে না। কিন্তু সেই সৌভাগ্য পাবে কে? পাবে সেই মানুষ যে দুনিয়ায় তার আমল ঠিক করেছে, যার হৃদয়ে ছিল দয়া, নম্রতা, তাকওয়া, সৎকর্ম, পাপ থেকে দূরে থাকা। যে মানুষ জানতো এই দুনিয়া তার নয়, বরং শুধু একটি সেতু, যার নিচে আছে নদী। কিন্তু যে মানুষ সেতুতে ঘর বানাতে ব্যস্ত হয়ে পড়ে, সে গুরুতর ভুল করে। কারণ সেতুতে ঘর স্থায়ী হয় না, সেতু দিয়ে শুধু পার হওয়া যায়। মানুষ দুনিয়ার জন্য বাড়ি, গাড়ি, সম্পদ, সম্মান, বড় বড় স্বপ্ন করে, বড় বড় পরিকল্পনা করে। কিন্তু খুব কম মানুষই ভাবে, আমি যে ঘরে চিরকাল থাকব, সেই ঘর কেমন হচ্ছে, সেই কবর কি প্রশস্ত হচ্ছে নাকি সংকীর্ণ হচ্ছে, সেখানে আলো তৈরি হচ্ছে নাকি অন্ধকার, সেখানে শান্তি আছে নাকি যন্ত্রণা। মানুষ ভাবে অন্যরা তাকে ভুলে যাবে, কিন্তু পরকাল ভুলবে না। তার প্রতিটি কাজকে দুনিয়ার মানুষ তাকে প্রশংসা না করলেও পরকাল করবে। দুনিয়ার মানুষ যদি তাকে তুচ্ছ করে, পরকাল তাকে সম্মান দেবে। দুনিয়ার কেউ তার দোয়া না করলেও
তার আমল তাকে ধরে রাখবে। মানুষ যখন দুনিয়ার মোহে ডুবে যায় তখন সে ভুলে যায় যে সে প্রতিদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিদিন তার জীবন কমে যাচ্ছে, প্রতিদিন তার ফেরেশতা তার কাজ লিখছে, প্রতিদিন তার কর্মফল তার সামনে জমছে। কেউ যদি দুনিয়ার জন্য দৌড়ায় সে শেষমেশ খালি হাতে ফিরে যাবে, আর যে মানুষ পরকালের জন্য দৌড়ায় সে দুই জগতেই সফল হবে। এই দুনিয়া মানুষকে ক্লান্ত করে দেয়, কিন্তু পরকাল ক্লান্তিকে শান্তিতে রূপান্তর করে। এই দুনিয়া মানুষের স্বপ্ন ভাঙে, কিন্তু পরকাল স্বপ্নকে সত্যি করে। এই দুনিয়া মানুষকে অস্থির করে তোলে, কিন্তু পরকাল মানুষকে স্থির, শান্ত, ধৈর্যশীল করে তোলে। যে মানুষ দুনিয়ার মোহে পড়ে পাপ করে তার ক্ষতি শুধু দুনিয়ায় নয়, বরং পরকালেও। দুনিয়া তাকে সামান্য আনন্দ দেবে, কিন্তু পরকাল তাকে এন্ডলেস সাফারিং দেবে। আর যে মানুষ দুনিয়ায় সামান্য কষ্ট সয়, পরকালের জন্য নিজেকে গড়ে তোলে, তার দুনিয়ার সামান্য কষ্ট হবে পরকালের অসীম শান্তির বিনিময়। মানুষ ভাবে দুনিয়ার কষ্টই আসল কষ্ট, কিন্তু আসল কষ্ট হলো পরকালের কষ্ট। আর দুনিয়ার শান্তি কখনোই স্থায়ী শান্তি নয়, স্থায়ী শান্তি হলো জান্নাতের শান্তি। এই দুনিয়া আসলে একটি পরীক্ষা, আর মৃত্যু হলো সেই পরীক্ষার শেষ মুহূর্ত, আর কবর হলো সেই পরীক্ষার প্রথম ফলাফল, আর কিয়ামত হলো সেই পরীক্ষার ফল প্রকাশের দিন, আর জান্নাত বা জাহান্নাম হলো সেই ফলাফলের স্থায়ী ঠিকানা। তাই মানুষ যদি দুনিয়ার মোহে ডুবে থেকে পরকালের ঘর ঠিক না করে, তবে সে নিজের সত্যিকার বাসস্থানকে নষ্ট করছে। দুনিয়া তাকে ছেড়ে দেবে, কিন্তু পরকাল তাকে কখনো ছাড়বে না। দুনিয়া তাকে ভুলে যাবে, কিন্তু পরকাল তার প্রতিটি কাজ মনে রাখবে। মানুষকে মনে রাখতে হবে সে দুনিয়ায় এসেছে পরীক্ষার জন্য, আর ফিরে যাবে সেই স্থানে যেখান থেকে এসেছে, এবং সেই স্থানের জীবনের ওপর নির্ভর করবে তার দুনিয়ার প্রতিটি কাজ। তাই বুদ্ধিমান সেই যে দুনিয়াকে ব্যবহার করে পরকালের ঘর তৈরি করে, আর মূর্খ সেই যে দুনিয়ার মোহে পড়ে পরকালের চিরস্থায়ী জীবনকে নষ্ট করে ফেলে। কারণ একদিন এই দুনিয়া শেষ হবে, একদিন মানুষের হৃদয় থেমে যাবে, একদিন সব আলো নিভে যাবে, একদিন মানুষ এই পৃথিবীকে বিদায় জানাবে। আর তখন তার সামনে থাকবে শুধু একটাই সত্য, তার আমল, তার হিসাব, তার পরকাল, তার স্থায়ী ঠিকানা। দুনিয়া এমন এক জায়গা যেখানে মানুষ প্রতিটি দিন নতুন নতুন পরিকল্পনা করে, কিন্তু খুব কম মানুষই ভাবে যে এই দুনিয়া তার জন্য চিরস্থায়ী নয়। এই পৃথিবীকে আমরা যত বড়ই ভাবি, যত স্থায়ী ভাবি, যত নিরাপদই ভাবি, এর বুকের নিচে আমাদের জন্য কোনো স্থায়ী আশ্রয় নেই এবং কখনোই হবে না। কারণ দুনিয়া এমন এক পথ যেখানে মানুষ আসে মাত্র কিছুকাল হাঁটতে, কিন্তু সেই পথের শেষে রয়েছে এক অচেনা, অজানা, চিরস্থায়ী দরজা, যার নাম পরকাল। এই দুনিয়া মানুষের চোখে যতই রঙিন দেখাক, যতই মোহময় দেখাক, পরকালের এক মুহূর্ত তার সব রঙকে ম্লান করে দেয়। মানুষ ভাবে সে দুনিয়ার মালিক, কিন্তু বাস্তবে সে দুনিয়ার একজন যাত্রী মাত্র। মানুষ ভাবে টাকা থাকলে সে বেঁচে যাবে, ক্ষমতা থাকলে সে রক্ষা পাবে। মানুষ মনে করে তার ঘরবাড়ি, তার জমি জমা, তার ব্যবসা, তার পদ মর্যাদা সবই তার। কিন্তু মৃত্যুর এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে যায় সেই সব কিছুই কাগজের মতো ভঙ্গুর হয়ে যায়। মানুষের ভরসার সব স্তম্ভ হঠাৎ ভেঙে পড়ে যায়। যে মানুষটি জীবনের সব কিছু সাজিয়ে রাখে, সে মৃত্যুর সামনে দাঁড়ালে দেখে তার হাতে খালি ব্যাগ ছাড়া কিছুই নেই। দুনিয়া তাকে যতই দিক, সে তার সাথে কিছুই নিতে পারে না। মানুষ যত আকাশচুম্বী অট্টালিকা তৈরি করুক, একদিন সে একটি দেহ ব্যাগে ফিট হয়ে যায়।
যত বড় বিছানায় সে ঘুমাক, একদিন তার শেষ ঘুম হবে মাত্র 3 হাত লম্বা মাটির গর্তের ভেতরে। দুনিয়াতে মানুষের যত পরিচয়ই থাকুক, সে একজন সম্মানিত হোক বা অবহেলিত হোক, ধনী হোক বা দরিদ্র হোক, নেতা হোক বা সাধারণ মানুষ হোক, মৃত্যু সবার পরিচয় এক করে দেয়। দুনিয়া মানুষকে যতই আনন্দ দিক, একদিন সেই আনন্দ তাকে বিদায় জানায়। দুনিয়া যতই হাসি দিক, সেই হাসি একদিন থেমে যায়। দুনিয়া যতই প্রশংসা দিক, একদিন সেই কণ্ঠই নিস্তব্ধ হয়ে যায়। মানুষের মনে একটি প্রশ্ন সব সময় ঘোরে, আমরা কি এই দুনিয়ার জন্য সৃষ্টি হয়েছি, নাকি আমরা আরও বড় কোনো উদ্দেশ্যের জন্য সৃষ্টি? আমরা কেন আসি, কেন বাঁচি, কেন মরি, আমাদের গন্তব্য কোথায়? মানুষ যখন এই প্রশ্নগুলোর উত্তর দুনিয়া থেকে খুঁজতে যায়, তখন সে বিভ্রান্ত হয়। কারণ দুনিয়া কখনো সত্যের উত্তর দেয় না। দুনিয়া শুধু পথ দেখায়, কিন্তু গন্তব্য দেখায় না। অথচ পরকাল মানুষের সামনে স্পষ্টভাবে উত্তরের দরজা খুলে দেয়। পরকাল বলে তোমার জীবনের মূল্য শুধুমাত্র তোমার দুনিয়ার সুখে নয়, তোমার অন্তরের পবিত্রতায়, তোমার কর্মের সত্যতায়, তোমার হৃদয়ের সঠিক দিক নির্দেশনায়। পরকাল বলে দুনিয়া তোমাকে যতই ভুলিয়ে রাখুক, তুমি ভুলে যেও না। তুমি পৃথিবীতে অতিথি মাত্র। তোমার স্থায়ী বাড়ি দুনিয়াতে নয়, তোমার স্থায়ী বাড়ি সেই জগতে যেখানে মৃত্যু নেই, ক্লান্তি নেই, রাত নেই, ভয় নেই, অশ্রু নেই এবং দুঃখ নেই। মানুষ দুনিয়ায় যতই বিশ্বাসঘাতকতার শিকার হোক, পরকালে কারো প্রতি কোনো অবিচার হবে না। মানুষ দুনিয়াতে যত অসহায় হোক, পরকালে কেউ অসহায় থাকবে না। মানুষ দুনিয়াতে যত সংগ্রামী করুক, পরকালে কেউ বিনা হিসাবের পুরস্কার বা শাস্তি পাবে না। পরকাল এমন এক আদালত যেখানে প্রতিটি শ্বাস, প্রতিটি দৃষ্টি, প্রতিটি শব্দ, প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি কাজ হিসাবের আওতায় আসে। দুনিয়াতে অন্যায়কারীরা হাসে, নিরপরাধরা কাঁদে। দুনিয়াতে দুর্বলের কথা শোনা হয় না, কিন্তু পরকালে ন্যায়ের দাড়িপাল্লা কখনো ভুল করে না। দুনিয়ার আদালত মানুষের চোখে চলে, কিন্তু পরকালের আদালত চলে সৃষ্টিকর্তার ন্যায়। প্রতিষ্ঠাকারী শক্তির উপর দুনিয়া মানুষকে সুযোগ দেয়, কিন্তু সময় দেয় না। পরকাল সময়ও দেয় এবং বিচারও দেয়। মানুষ দুনিয়াতে তাড়াহুড়ো করে, সেভাবে তার হাতে অনেক সময় আছে। সেভাবে কাল করবে, পরে করবে, ভবিষ্যতে করবে। কিন্তু পরকাল বলে সময় চলে যায়, সুযোগ ফিরে আসে না। মানুষ ভাবে দুনিয়াই সব, অথচ সে জানেও না তার জীবনের পর্দার ওপাশে এমন এক জগৎ অপেক্ষা করছে যা তার চিন্তারও বাইরে। দুনিয়া এমন এক মঞ্চ যেখানে মানুষ অভিনয় করে, কিন্তু পরকাল সেই জায়গা যেখানে আসল মানুষটি প্রকাশিত হয়। দুনিয়া মানুষকে সাজায়, পরকাল মানুষকে চিনিয়ে দেয়। দুনিয়াতে আমরা মুখোশ পরি, পরকালে আমাদের প্রকৃত মুখ প্রকাশ পায়। দুনিয়া মানুষকে প্রতারণার সুযোগ দেয়, পরকাল কোনো প্রতারণা গ্রহণ করে না। দুনিয়া মানুষকে চাপা কষ্টে রাখে, পরকাল সেই কষ্টকে পুরস্কারে রূপান্তর করে। দুনিয়াতে মানুষ যতই সুখ খুঁজুক, শেষ পর্যন্ত সে ক্লান্ত হয়, কিন্তু পরকালের সুখ এমন সুখ যা শেষ হয় না। মানুষ দুনিয়ায় যতই বিশ্বাসঘাতকতার শিকার হোক, পরকালে কারো প্রতি কোনো অবিচার হবে না। মানুষ দুনিয়াতে যত অসহায় হোক, পরকালে কেউ অসহায় থাকবে না। মানুষ দুনিয়াতে যত সংগ্রামী করুক, পরকালে কেউ বিনা হিসাবের পুরস্কার বা শাস্তি পাবে না। পরকাল এমন এক আদালত যেখানে প্রতিটি শ্বাস, প্রতিটি দৃষ্টি, প্রতিটি শব্দ, প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি কাজ হিসাবের আওতায় আসে। দুনিয়াতে অন্যায়কারীরা হাসে, নিরপরাধরা কাঁদে। দুনিয়াতে দুর্বলের কথা শোনা হয় না, কিন্তু পরকালে ন্যায়ের দাড়িপাল্লা
কখনো ভুল করে না। দুনিয়ার আদালত মানুষের চোখে চলে, কিন্তু পরকালের আদালত চলে সৃষ্টিকর্তার ন্যায়। প্রতিষ্ঠাকারী শক্তির উপর দুনিয়া মানুষকে সুযোগ দেয়, কিন্তু সময় দেয় না। পরকাল সময়ও দেয় এবং বিচারও দেয়। মানুষ দুনিয়াতে তাড়াহুড়ো করে, সেভাবে তার হাতে অনেক সময় আছে। সেভাবে কাল করবে, পরে করবে, ভবিষ্যতে করবে, কিন্তু পরকাল বলে সময় চলে যায়, সুযোগ ফিরে আসে না। মানুষ ভাবে দুনিয়াই সব, অথচ সে জানেও না তার জীবনের পর্দার ওপাশে এমন এক জগৎ অপেক্ষা করছে যা তার চিন্তারও বাইরে। দুনিয়া এমন এক মঞ্চ যেখানে মানুষ অভিনয় করে, কিন্তু পরকাল সেই জায়গা যেখানে আসল মানুষটি প্রকাশিত হয়। দুনিয়া মানুষকে সাজায়, পরকাল মানুষকে চিনিয়ে দেয়। দুনিয়াতে আমরা মুখোশ পরি, পরকালে আমাদের প্রকৃত মুখ প্রকাশ পায়। দুনিয়া মানুষকে প্রতারণার সুযোগ দেয়, পরকাল কোনো প্রতারণা গ্রহণ করে না। দুনিয়া মানুষকে চাপা কষ্টে রাখে, পরকাল সেই কষ্টকে পুরস্কারে রূপান্তর করে। দুনিয়াতে মানুষ যতই সুখ খুঁজুক, শেষ পর্যন্ত সে ক্লান্ত হয়, কিন্তু পরকালের সুখ এমন সুখ যা শেষ হয় না। মানুষ দুনিয়াতে যে স্বপ্ন চোখে দেখে, পরকাল সেই স্বপ্নের সত্য রূপ দেখায়। দুনিয়া এমন একটি বাজার যেখানে মানুষ তার সময় বিক্রি করে। পরকালের বিনিময়ে যে দুনিয়াতে সময় নষ্ট করে, সে পরকালে তার ফল দেখে। মানুষ দুনিয়াতে যে ভালো কাজ করে, সে পরকালে তার চিরস্থায়ী পুরস্কার দেখে। মানুষ দুনিয়াতে যে খারাপ কাজ করে, সে পরকালে তার চিরস্থায়ী দুঃখ দেখে। মানুষ ভাবে তার দুনিয়া ভালো যাচ্ছে, তাই সে নিরাপদ, কিন্তু পরকালে নিরাপত্তা মেলে। দুনিয়ার সঠিক পথে চলার কারণে দুনিয়াতে মানুষ যত পরিকল্পনাই করুক, মৃত্যু তার সব পরিকল্পনার শেষ পাতা বন্ধ করে দেয়। অথচ পরকাল সেই মানুষকেই আবার নতুন এক জীবন শুরু করার সুযোগ দেয়। যেদিন মানুষ মৃত্যুর পর চোখ খুলবে, সেদিন সে বুঝবে আসল জীবন শুরু হলো। দুনিয়া তো ছিল পরীক্ষার হল। মানুষ যখন দুনিয়াতে ভুল পথে যায়, তখন পরকাল তাকে স্মরণ করিয়ে দেয়, তুমি ভুল পথে গেলে তোমার গন্তব্য অন্ধকার হবে। মানুষ যখন দুনিয়াতে সৎ পথে চলে, তখন পরকাল তার সামনে আলো জ্বেলে দেয়। দুনিয়া কখনো স্থায়ী সুখের প্রতিশ্রুতি দেয় না, কিন্তু পরকাল দেয়। দুনিয়া কখনো স্থায়ী শান্তি দেয় না, কিন্তু পরকাল দেয়। দুনিয়া কখনো চিরস্থায়ী নিরাপত্তা দেয় না, কিন্তু পরকাল দেয়। দুনিয়া মানুষকে হারিয়ে দেয়, কিন্তু পরকাল মানুষকে খুঁজে পায়। দুনিয়া মানুষের জীবনকে ভেঙে ফেলে, পরকাল সেই ভগ্ন হৃদয়কে পুনরায় শান্তি দেয়। দুনিয়া মানুষকে বিভ্রান্ত করে, পরকাল মানুষকে সত্যিকারের পথ দেখায়। এবং মানুষ যখন পরকালের কথা গভীরভাবে চিন্তা করে, তখন দুনিয়ার প্রতি তার মোহ কমে যায়। মানুষের হৃদয়ে নতুন এক জাগরণ আসে। সে ভাবে, আমি কেন শুধু দুনিয়ার জন্য দৌড়াবো, যখন আমার জন্য আরো বিশাল স্থায়ী পরকাল অপেক্ষা করছে। এবং এই উপলব্ধি মানুষকে বদলে দেয়, তাকে সৎ করে, তাকে বিনয়ী করে, তাকে আলোয় ভরে দেয়, তাকে সৃষ্টিকর্তার দিকে ফিরিয়ে দেয়, তার জীবনকে উদ্দেশ্যপূর্ণ করে তোলে। মানুষ দুনিয়াতে যেদিন যত বেশি পরকালের কথা ভাবে, সেদিন তার জীবন তত বেশি সোজা হয়, তত বেশি সুন্দর হয়, তত বেশি মঙ্গলময় হয়। সে দুনিয়ায় ভালো কাজ করে, কারণ সে জানে এই দুনিয়া শেষ হয়ে যাবে। কিন্তু তার প্রতিটি ভালো কাজ শেষ হবে না। দুনিয়া শেষ হবে, মানুষ যাবে পরকালে, কিন্তু তার আমল যাবে তার সাথে। এবং সেদিন মানুষ বুঝবে প্রকৃত মালিকানা ছিল তার কর্ম। মানুষের ঘরবাড়ি থাকেনি, টাকা থাকেনি, নাম থাকেনি, পদমর্যাদা থাকেনি, কিন্তু তার কাজগুলো
তাকে ছাড়েনি। যে মানুষ দুনিয়াতে ভালো পথ বেছে নেয় সেই মানুষই পরকালে আলো পায়। যে মানুষ দুনিয়াতে জয় সৎ হয় সে পরকালে নিরাপদ হয়। যে মানুষ দুনিয়াতে সত্যকে আঁকড়ে ধরে সে পরকালে শান্তির দরজা খুঁজে পায়। যেখানে মানুষ প্রতিদিন হাজার স্বপ্ন বুকে নিয়ে ঘুম থেকে ওঠে, কিন্তু রাত নামলে সে বুঝতেও পারে না তার স্বপ্নের কতগুলো বাতাসে মিলিয়ে গেছে মানুষের জীবনে। এমন কত অনুভূতি আছে যা ভাষায় বলা যায় না, কত কষ্ট আছে যা কারোর সাথে শেয়ার করা যায় না। দুনিয়া এমন এক মঞ্চ যেখানে হাসি মুখে দাঁড়ালেও ভিতরের কান্না কেউ দেখে না। চোখে পানি না থাকলেও হৃদয়ের ভেতর ঝড় বইতে থাকে। তবুও মানুষ দুনিয়াকে আঁকড়ে ধরে থাকে, যেন এই দুনিয়াই সব, যেন এই দুনিয়ার বাইরে আর কিছু নেই। মানুষ দুনিয়ার পিছনে এমনভাবে দৌড়ায় যেন সে অমর, যেন মৃত্যু তার কাছে আসবে না, যেন পরকাল তার জন্য নয়। মানুষ ভাবে সে যতক্ষণ জীবিত ততক্ষণ সব ঠিক আছে, অথচ সে বোঝে না জীবনটা যেন বাতাসে দুলতে থাকা এক প্রদীপ, কখন যে নিভে যাবে তা কেউ জানে না। মানুষ ভাবে তার হাতে অনেক সময় বাকি আছে, কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না, সময় থেমে থাকে না, সময় কাউকে সুযোগ দেয় না। সুযোগ শুধু একবারই আসে। জীবন ঠিক নদীর জলের মতো, যে পানি আজ বয়ে গেল তার কখনো ফিরে আসে না। মানুষ ভাবে সে আজ গোনাকো করল কাল ঠিক হয়ে যাবে, কিন্তু সে জানে না কাল হয়তো তার ভাগ্যে নেই। মানুষ ভাবে আজ অবহেলা করলাম কাল তাওবা করব, কিন্তু সে ভাবে না তাওবা করার জন্য সে কাল পাবে কি পাবে না। দুনিয়ার জীবনে মানুষ যতই শক্তিশালী হোক, মৃত্যু তার শক্তিকে মুছে দেয়। মানুষ যতই ধনী হোক, মৃত্যু তার সম্পদকে শূন্য করে দেয়। মানুষ যতই বিখ্যাত হোক, মৃত্যু তার পরিচয়কে মাটির নিচে লুকিয়ে দেয়। মানুষ যতই সুখী হোক, মৃত্যু তার হাসিকে নীরব করে দেয়। মানুষ যতই প্রিয়জনদের ঘিরে থাকুক, মৃত্যু তাকে শূন্য করে দেয়। মানুষ ভাবতে পারে না তার এক মুহূর্তের মৃত্যু কত মানুষকে কাঁদিয়ে তোলে। মানুষ একদিন নিজের বাড়িতে রাজা, কিন্তু পরের দিন অন্যরা তাকে কাঁধে নিয়ে চলে যায়। দুনিয়া মানুষকে যতই শক্তিশালী বানাক, মৃত্যুর সামনে মানুষ ভীষণ দুর্বল। মৃত্যুর সময় না পরিবার, না টাকা, না ডাক্তার কেউ তাকে বাঁচাতে পারে না। শুধু তার আমল তার সামনে দাঁড়িয়ে থাকে দুনিয়ার সব সম্পর্ক। এক সময় শেষ হয়ে যায়, কিন্তু একমাত্র কর্মই মানুষের সাথে মাটির নিচে যায়। দুনিয়াতে মানুষ যত আনন্দেই থাকুক, কবরের প্রথম রাত তার সব আনন্দকে স্মৃতিতে পরিণত করে দেয়। মানুষ লাখো মানুষকে পাশে পায়, কিন্তু কবরের প্রথম ঘুরতে সে পায় কিন্তু কবরের প্রথম রাতে সে একা, শুধু একা, শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। আর তার নিজের কর্ম, সেই রাতে মানুষ বুঝবে যে দুনিয়া ছিল প্রতারণা আর পরকালই ছিল সত্য। সে বুঝবে যে দুনিয়ার হাসি ছিল অস্থায়ী আর পরকালের কান্না ছিল চিরস্থায়ী। সে বুঝবে দুনিয়াতে যে নামের পেছনে সে দৌড়ালো, সেই নাম কবরের পাথরে লিখে রাখার কেউ নেই। সে বুঝবে যে সে জীবনে যে মানুষদের জন্য কষ্ট পেল, তারা কেউ তার সাথে নেই। সে কাঁদবে, চিৎকার করবে, ডেকে বলবে, আমাকে আর একবার দুনিয়ায় পাঠানো হোক, যাতে আমি সত্যিকারের ভালো জীবন যাপন করতে পারি। কিন্তু তাকে আর যাওয়ার সুযোগ দেওয়া হবে না। সেদিন মানুষ বুঝবে আসল ব্যর্থতা কি। কখনো কখনো মানুষ ভাবে সে খুব শক্তিশালী, কেউ তাকে পরাজিত করতে পারবে না, কিন্তু সে ভুলে যায়
মৃত্যু মানুষকে এক নিমিষে পরাজিত করে দেয়। কখনো মানুষ ভাবে তার ইচ্ছামতো সব হবে, কিন্তু মৃত্যু এসে বলে তোমার কোনো ইচ্ছাই আর চলবে না, এখন শুধু আল্লাহর সিদ্ধান্ত চলবে। দুনিয়ায় মানুষ যতই পরিকল্পনা করুক, মৃত্যু তার সব পরিকল্পনার খাতা ছিঁড়ে ফেলে দেয়। মানুষের বুকের ভেতর অসংখ্য স্বপ্ন জমে থাকে, কিন্তু সেই বুক একদিন থেমে যায়, আর স্বপ্নগুলো ঝড়ে উড়ে যাওয়া পাতার মতো উধাও হয়ে যায়। মানুষ দুনিয়াতে ভুল করে, কিন্তু সব থেকে বড় ভুল করে যখন সে পরকালের কথা ভুলে যায়। দুনিয়ার মোহ এত শক্তিশালী যে মানুষ ভাবে এই দুনিয়ার চেয়ে আর কিছু নেই, অথচ দুনিয়া শুধু পথ, পরকালই গন্তব্য। দুনিয়া শুধু পরীক্ষা, পরকালই ফলাফল। দুনিয়া শুধু ক্ষণস্থায়ী, পরকালই চিরস্থায়ী। দুনিয়ার জীবন যত দীর্ঘই মনে হোক, পরকালের তুলনায় তা একটা নিঃশ্বাসের থেকেও ছোট। দুনিয়াতে মানুষ যত দুঃখই পায়, পরকালে সে তার প্রতিটি দুঃখের বিনিময়ে আলো পাবে, যদি সে ধৈর্য ধরে আর আল্লাহর উপর বিশ্বাস রাখে। দুনিয়াতে মানুষ যত আনন্দই পাক, আনন্দ শেষ হয়ে যায়, কিন্তু পরকালে একবার আনন্দ শুরু হলে তা আর শেষ হয় না। দুনিয়াতে মানুষ যতই উপভোগ করুক, ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু পরকালের সুখ এমন সুখ যা ক্লান্তি ছাড়াই উপভোগ করা যায়। দুনিয়া কখনো ন্যায় নীতি দেয় না, পরকাল নিখুঁত ন্যায় দেয়। দুনিয়াতে ভালো মানুষরা কাঁদে, খারাপরা হাসে, কিন্তু পরকালে পরিস্থিতি উল্টে যায়। দুনিয়াতে মানুষের চোখ ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দিতে পারে না। দুনিয়াতে মানুষ ভুলে যায়, কিন্তু পরকালে কিছুই ভোলা হয় না। সেদিন মানুষের প্রতিটি কাজের হিসাব খুলে দেয়া হবে, সেদিন তার প্রতিটি কথার বিচার হবে, সেদিন তার প্রতিটি মুহূর্তের মূল্য দিতে হবে। সেদিন দুনিয়ার সব অহংকার গলে যাবে, সেদিন সত্যই শুধু টিকে থাকবে। দুনিয়া মানুষকে যতই ব্যস্ত রাখুক, সত্য হলো মানুষ একদিন মাটির মানুষ হয়ে যাবে, আর সেদিন তার প্রয়োজন পড়বে শুধু তার সৎ কাজের মানুষ। যত টাকা, স্বর্ণ, সম্পদ জমা করুক, তার কিছুই কবরের অন্ধকারে আলো দেবে না। আলো দেবে শুধু তার নম্রতা, তার দান, তার দোয়া, তার সৎ কর্ম। দুনিয়া মানুষকে ভুলিয়ে রাখে, সত্যকে ঢেকে রাখে, আশা ভেঙে দেয়, কিন্তু পরকাল সেই সকল মানুষের ঘরে আলো জ্বালায়। যারা দুনিয়াতে সত্য পথে চলেছে, মানুষ যখন পরকালের কথা হৃদয়ে ধারণ করে, তখন তার জীবন বদলে যায়, তার মন পরিষ্কার হয়ে যায়, তার দৃষ্টি গভীর হয়ে যায়, তার চলার পথ সহজ হয়ে যায়। সে বুঝতে শেখে জীবনটা শুনিয়ার জন্য নয়, জীবনটা সেই মহা পরকালের জন্য, যে পরকালে চিরকাল কাটবে। সেদিন মানুষ বুঝবে দুনিয়াতে কেউ উপকার করলে তার ক্ষতি হয়নি, ধৈর্য ধরলে তার সময় নষ্ট হয়নি, গুনাহ থেকে দূরে থাকলে সে স্বাধীনতা হারায়নি, বরং সে তার পরকালকে সাজিয়েছে। আজ মানুষ দুনিয়াকে আঁকড়ে ধরে আছে, কিন্তু একদিন তার হাত ফসকে যাবে আর দুনিয়া ছেড়ে যাবে। সে তখন পরকালে যাবে একা, শুধুই তার আমলকে নিয়ে। সেই দিনের জন্য মানুষ যদি আজই প্রস্তুতি নিতে পারে, তবে পরকাল তার জন্য হবে আলো, শান্তি আর চিরস্থায়ী সুখের এক নতুন জীবন। এই দুনিয়া যতই সুন্দর দেখা, শেষ পর্যন্ত তা মুছে যাবে, কিন্তু পরকালের জীবন কখনো মুছে যাবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, এবং আরও নতুন নতুন ওয়াজ শুনতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।